মানুষ যখন নেক আমল করে তখন তার নেক আমলের পক্ষে বদ আমলের পক্ষে চারটে জিনিস সাক্ষী হয়। কটা জিনিস সাক্ষী হয়? এক নম্বর সাক্ষী হন নিজে আল্লাহ। কোন মানুষ নেক কাজ করলে এক নম্বর সাক্ষী হন কে? আল্লাহ নিজেই সাক্ষী হন যে আমার বন্দা আমাকে পাওয়ার জন্যে আমার বন্দারা এসে মাটিতে বসে রয়েছে। আল্লাহ আল্লাহ বললেন আমি নিজে সাক্ষী, আমি দেখছি, আমি তোর ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দোস্ত, দুই নম্বর সাক্ষী হয় ফেরেশতা। মানুষ যখন নেক কাজ করে, ভালো কাজ করে, দুই নম্বর সাক্ষী হয় কারা? ফেরেশতারা। আমরা দেখছি না, আমাদের চারপাশে ফেরেশতা ঘেরাও করা। ফেরেশতার উপরে ফেরেশতা, কাঁধের উপরে কাঁধ, কাঁধের উপরে পা, পায়ের উপরে কাঁধ, এভাবে যাইতে যাইতে ফেরেশতাদের ডিউটি আকাশ পর্যন্ত লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বন্দাদের ডিউটির জন্য গিয়েছিলাম, আমার বন্দারা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ গো তোমার বন্দা বান্দিরা জান্নাত চায়। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দা বান্দিরা জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবেন দেখে নাই তো। যদি দেখতো, ফেরেশতারা বলবেন আল্লাহ যদি আর আপনার তৈরি জান্নাত দেখতো জান্নাতের জন্য পাগল হয়ে যাইত। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী, যে সকল বান্দা বান্দি জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, আমি এদের জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, জান্নাতের খাতায় নাম লেখায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা বান্দিরা আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বান্দারা কি জাহান্নাম দেখছেনি? না মাবুদেরা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চায়। যদি দেখতো, এরা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল হয়ে যাইত। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী, যারা আমার জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল, আমি আল্লাহ এদের নাম জাহান্নামের খাতার থেকে কেটে দিলাম। এই জন্য দোস্ত, আমাদের আগমন আমাদের গমন এর এর পক্ষে সাক্ষী থাকবেন কারা? ফেরেশতারা। তিন নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। আমি যে ভালো কাজ করছি, হাত দিয়া করছি, আমার হাত তাই ভালো কাজের পক্ষে সাক্ষী হবে। আমি পা দিয়া ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছিলাম, আমার পা আমার পক্ষে সাক্ষী হবে। আমার চোখ দিয়ে ভালো কাজগুলো দেখছিলাম, আমার চোখ আমার পক্ষে সাক্ষী দিবে। কান দিয়ে ভালো কথাগুলো শুনছিলাম, কান আমার পক্ষে সাক্ষী হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে অবিরাম সাক্ষী দিবে। এদের শাহাদতের বরকতে আল্লাহ বলবেন যা তোর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষীর বরকতে তোরে ক্ষমা করে দিলাম। অনেক পাপীরা পাপ করবে, অস্বীকার করবে হাসরের ময়দানে, আল্লাহ পাপ করি নাই। আল্লাহ বলবেন কি বলো পাপ করো নাই? না। আল্লাহকে এত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তোদের সাহস এত বাড়ছে, হাসরের ময়দানে মিথ্যা কইলি? মুখে তালা লাগাও। আল্লাহ ঠোঁট এদিক দিয়ে ছিদ্র করবেন, এদিক দিয়ে ছিদ্র করে তালা আটকা দিবেন, আর বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম। কথা বলবে তোমার হাত, সাক্ষী দিবে তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কর্ম করেছ সমস্ত কর্মের সাক্ষী হবে তোমার অঙ্গ। আল্লাহু আকবার। ওই সময় বান্দা কাঁদতে শুরু করবে, আফসোস করতে শুরু করবে, যার লেগে করলাম চুরি সেও ডাকে ছু। কতক্ষণ ঠিক কিনা দোস্ত? তিন নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। চার নম্বর সাক্ষী হবে জমিন। জমিন আজকে যেখানে বৈশা মাহফিল শুনছো, এই মাটি সাক্ষী হবে আল্লাহ সকাল 8টার থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করছে। বিকাল 2টার থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত ডিউটি করছে। 4টার থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করছে। গার্মেন্টসে, ফ্যাক্টরিতে এক পায়ে দাঁড়িয়ে গরিব মানুষ ডিউটি করার পর বাসায় যাওয়ার পথে বাসায় না যায় আরো 2 ঘন্টা বয়ান শুনছে। আমি জমিনের উপরে বৈশা, আমি জমিন তোমার বন্দার পক্ষে সাক্ষী দিলাম, তুমি মাফ করে দাও। জমিনের শাহাদতে বন্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে। এই জমিন সাক্ষী হবে। এই জন্য দোস্ত, জমিনকে বেশি সাক্ষী বানাইতে হবে। এরা মিথ্যা সাক্ষী দিবে না। কি সাক্ষী দিবে? যথাযথ
সাক্ষী দিবে। জমিনকে সাক্ষী দিতে বানাইতে হবে সাক্ষীদাতা। এই জন্য মসজিদে গেলে একদিন বইবেন উত্তরের কোণায়, আরেকদিন দক্ষিণের কোণায়, আরেকদিন সামনের কাতারে, বিভিন্ন জায়গায় বসবেন। এক মসজিদে নামাজ পড়বেন না, বিভিন্ন মসজিদে নামাজ পড়বেন, বিভিন্ন মাহফিলে যায় বসবেন, বিভিন্ন জিকিরের প্রোগ্রামগুলোতে শরীক হবেন, বিভিন্ন হালকায় শরীক হবেন, ইস্তেমার ময়দানে যাবেন, নেক কাজে বিভিন্ন অংশগ্রহণমূলক কাজগুলোতে অংশগ্রহণ করবেন। জানা নাই কোন জমিন আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে পার করে ফেলে, জানা তো নাই। এই জন্য দুস্থ জমিনকেও নিজের পক্ষে সাক্ষী বানাবো। আর জমিন যখন সাক্ষী দিবে, আল্লাহ জমিনের সাক্ষী দিয়ে মাফ করে দিবে। জমিন অত্যন্ত ইনসাফগার সাক্ষী। এই জন্য জমিন যেন কোনোদিন নিজের বিপক্ষে সাক্ষী না দেয়, ওই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। জমিন সাক্ষী কখন দিবে? জমিন দখলের কাজে যখন লেগে যাবে তখন। অনেকে আছে হাজার বিঘা সম্পদের মালিক হওয়ার পরেও গরিবের বিডার কোঁড়াড়া লড়াইয়া ওখানে 1 বিঘা কেমনে বাড়াইবো এই দান্দা করে, কতক্ষণ ঠিক কিনা? অনেক সয় সম্পত্তির মালিক, অনেক আধিপত্যের মালিক, অনেক নেতৃস্থানীয় ব্যক্তি, তার মিল ফ্যাক্টরি কারখানা অনেক আছে, তারপরও 24 ঘন্টা নেশায় থাকে। গরিবের যা গরিবরে ঠকাইয়া আর 1 হাত বাড়ানো যায় কিনা, 4 আঙ্গুল বাড়ানো যায় কিনা, কোঁড়াটা লাড়ানো যায় কিনা, সীমানাটা সরানো যায় কিনা, সে তৎপর থাকে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো পাগল তুই কি জানোস না? মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই তোরে বানাইছি, ওই মাটির থেকেই তোরে আবার, এই মাটি দিয়েই তোকে বানাইছি, এই মাটির ভিতরে তোকে পুঁতে রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একদিন ওই মাটির থেকে আবার তোকে পুনরুত্থিত করবো আরেকবার। ওই কথা যদি তোর মনে থাকে, জীবনেও তুই মাটি আত্মসাতের চিন্তাও তোর মাথায় ঢুকবে না, কতক্ষণ ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়েই তোমাকে বানাইছি, মাটির ভিতরে পুঁতে রাখবো, মাটির থেকে আবার তোমাকে উঠাবো। এই মাটি বুঝি তুমি আত্মসাৎ করতে গেলা? রসুল বলেন, মানে আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘাত মাটি আত্মসাৎ করবে, মাত্র 1 বিঘাত মানে আধাত, মানে আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি অন্যের 1 বিঘা জমিন আত্মসাৎ করবা, দখলে আনবা, তাওয়াকাহুল্লাহু ইলা সাবে আরাদিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন 7 তবকা জমিন কিয়ামতের দিন তোমার গলার মালা বানায়া জমিন তোমার কাঁধের উপরে উঠায় রাখবে। যেরকম নাউজুবিল্লাহ। এখন 7 ফরজ জমিন খুঁড়ে ওই গভীর থেকে মাটি উঠায়, সব মাটি খাটের মাঝে খাঁতে উঠায় দিয়ে বলবে, এই পাগলা, মাটির এত আশিক ছিলে তুই, দেখি এখন কত মাটি তুই কাঁধে বহন করতে পারো, দেখি কত মাটি তুই কাঁধে বহন করতে পারো। এই জন্য দোস্ত, জমিনকে সাক্ষী বানাও নিজের পক্ষে, জমিনকে সাক্ষী বানাইও না নিজের বিপক্ষে। উপায় নাই। সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না। এখানে মলম লাগাও, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ওই দিনকে স্মরণ করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যাকে আল্লাহ প্রশান্তিময় আত্মা দান করেছে, ওই প্রশান্তিময় আত্মা সেই দিন কাজে আসবে। কতক্ষণ ঠিক কিনা? প্রশান্তিময় আত্মা ছাড়া ওই দিন কোনো কাজে আসবে না। প্রশান্তিময় আত্মা কাকে বলা হয়? যে আত্মার ভিতরে লোভ নাই, লালসা নাই, অন্যের সম্পদ ও মুসলমান মেরে খাওয়ার লালসা যাদের নাই, ঠকানোর চিন্তা যাদের ভিতরে নাই, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ যাদের ভিতরে নাই, ওই আত্মাকে বলা হয় প্রশান্তিময় আত্মা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসতাউল হাদিদু ইযা সাবাহুল মাম। রাহমাতুল লিল আলামিন বলেন, এই আত্মার ভিতরে মরিচিকা পড়ে, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা পড়ে, আত্মার মধ্যে মরিচিকা পড়ে। তেলা ওয়া মা জিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, পানি দিয়া ওই আগুন দিয়া ফুরে রেত দিয়া ঘষলেই ওই মরিচিকাগুলো দূর হয়ে যায়।
কিন্তু আত্মার মাঝে মরিচিকা লাগলে দূর করার রেত কই পামু? রসুল বলেন দুইটা রেত ইউজ কর। একটা কাসরাতু যিকরিল মাউত, আরেকটা রেত হলো তিলাওয়াতুল কোরআন। কথা কোন ঠিক কিনা? মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। বাঁচবা কয়দিন দুস্থ? ওই 2041 সাল স্বপ্ন দেখো, বাঁচবানি 41 সাল পর্যন্ত। বাঁচবানি, হ্যাঁ। 5 তারিখের পরে এক বেটি বড় এমপি, 5 বার না 8 বারের এমপি ছিল, ঠুস করে গেছে গা। আজকে 5 বারের না 6 বারের এমপি আজকে চলে গেছে। তো ভাইলাম কথা কোন ঠিক কিনা? ও দুস্থ 41-এর নামাতা গায়, 41 মিনিট বাঁচবা কিনা খবর নাই। আর 2041 কয় আজরাইলও আমগরে নামাইতে পারতো না। আল্লাহ ডাক দিয়া কয় 24 সালের 5 আগস্টের পরে 1 মিনিটও তুই ঠিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আবার 41-এর নামাতা কো। এই হলো মানুষের অবস্থা। কেন? মানুষ মৃত্যুকে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? মনে করে মৃত্যু মানে এটা প্রাকৃতিক দুর্যোগ। এটা মনে করো অসুখ বিসুখ হইলে ঠিক মতো ট্রিটমেন্ট চিকিৎসা করতে না পারলে হঠাৎ তো মানুষ মরবেই। এইভাবেই বোধহয় মানুষ মরে, মোটাও না। চিকিৎসার অভাবে মানুষ মরে না, চিকিৎসার অভাবে মরে। অর্থের অভাবে মানুষ মরে না, মাওলার হুকুমে মানুষ মরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আত্মাকে প্রশান্তিময় করবে না। আগে আত্মারে ঠিক করে এরপরে ক্ষমতায় বসবি, আত্মারে ঠিক করে এরপরে ভিক্ষায় বসবি, আত্মারে ঠিক করে এরপরে চেয়ারে বসবি, আত্মাকে ঠিক করে এরপরে তুমি সংসারের হাল ধরো। আগে এই আত্মাকে প্রশান্তিময় করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। দোস্তরে আসেনি কোনো সন্তান? যারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে, দেশে বিদেশে বাড়ির অভাব নাই, বেগম পাড়ায় ফ্ল্যাটের অভাব নাই, এক একজনে নাকি 300 টাকা করে ফ্ল্যাট কিনছে। এরা আজকে ইঁদুরের গর্তে ঢুকছে। এই জীবনে প্রথম আত্মীয় স্বজন থুইয়া ঈদ করছে। এখানে ইষ্টি কুটুমের সাথে ঈদ করার ভাগ্য হয় না। এই কথা ঠিক কিনা? ও দুস্থ, বোঝা গেল সম্পদ কাজে আসে না, সন্তানও কাজে আসে না। এরা ঈদ করছে আর কি কইছে জানেননি? ঈদ করছে আর বলছে আল্লাহ এরকম নেতা না বানায় যদি গ্রামে গৃহস্থির আল সোয়াইতা, 2টা গরু দিয়া আল বাইতাম আর খাইতাম, বউ বাচ্চালো একসাথে ঘুমাইতাম, কপালটা ভালো ছিল। এই মন্ত্রী বানানোছে আলবা খাওয়া আমার জন্য ভালো ছিল। ঠিক না? এরা মনে মনে দোয়া করে আল্লাহ এই মন্ত্রিত্ব না বানাইয়া, এই নেতৃত্ব না দিয়া যদি 2টা গরুর মালিক বানাইতে আর গ্রামে গৃহস্থী করে খাইতাম জিফুত লইয়া, এইটাই শান্তি ছিল। এই মন্ত্রিত্ব আমার জন্য অভিশাপ হয়েছে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাজে আসবে ওই ব্যক্তির আত্মা যাকে আল্লাহ প্রশান্তিময় কলবের আত্মার মালিক বানাইছে। এক বেলা খায়া আরেক বেলা না খায়া ও স্বর্গীয় শান্তি নিয়ে বিছানায় ঘুমায়। ঠিক না? সকালবেলা গোস্ত দেখাইছে, বিকালে ডাল আলু ভর্তা, কোনো অসুবিধা নাই। কেউ 2টা খাইতো না, কেউ আমারে গালিও দিতে পারবো না। কাহারও হক মায়েরা খাই নাই, না খাইলেও আসি, খাইলেও আসি, ডাল ভাত খেলে আসি, পানি ভাত কাঁচা মরিচ দিয়ে খাইলে আসি, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এরাই অরিজিনাল প্রশান্তিময় আত্মার মালিক। কথা কোন ঠিক কিনা? এই প্রশান্তিময় আত্মার মালিক হওয়ার জন্য দোস্ত কয় জিনিস লাগবে? 2 জিনিস। কয় জিনিস? 1 নম্বরে কাসরাতু যিকরিল মাউত। মরণের ভয় বাড়াও, আলোচনা বাড়াও, গল্প বাড়াও, স্মরণ বাড়াও। মৌত জিস দিন আ গই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রূহ তন সে উড় গই মুর্দা কি হালত ক্যা হুই। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सर बसर सब चल बचे हैं नाम निशाना रही। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ? কোথায় আজউদ্দিন ফখরুদ্দিন? কোথায় রিজিল্লুর রহমান? কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস? ওনারাও নাই, আমরাও নাই। কাফর কিন্তু 3টা জায়গা, কিন্তু 3.5 হাত বেশি নয়। কথা ঠিক কিনা?
ও দোস্ত, এই জন্য 1 নম্বর দিলকে প্রশান্তিময় করতে হইলে মরণের ভয় বাড়াও। টাকার মালিক অসুবিধা নাই, মরণের ভয় ঢুকাও, টাকা তোমার লগে যাবে না। গরিব অসুবিধা নাই, মরণের ভয় ঢুকাও, গুরুবর সাথে যাইবে না। দুস্থ, এই জিনিসটা মনে রাখলে আল্লাহ এমন এক প্রশান্তিময় আত্মা দিয়ে দিবে। শেষ রাত্রে উইটা যখন নামাজ পড়ে জিকিরে বসবে, সে মনে করবে শুধু বাংলাদেশের নয়, তামাম দুনিয়ার রাজত্ব বুঝি মাওলায় আমার দান করেছে। কথা ঠিক কিনা? জানুর সাথে জানু মাইরা শেষ রাত্রে উইটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে ডাক দিবে, আর মাওলায় বলবে কি জন্য ডাকস আমারে কহ। লাব্বাইক আবদি লাব্বাইক, বন্দা আমি হাজির, আমি হাজির, আমি শুনতেছি। জোরে কও সুবহানাল্লাহ। কপাল ফুরারা সনম 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 কয়ে ডাকে। সনম মানে দেবতা, দেবতা। হঠাৎ করে এক কপাল পুরার মুখ দিয়ে ভুলে ঘুমের তাইছে সনমের জায়গায় সমদ হয়ে গেছে সামত। আর রাত পরে কইছে সানামিয়া সানামিয়া সনম। হঠাৎ করে ঘুমের তাইছে সনমের জায়গায় সামাত শব্দ উচ্চারণ হয়ে গেছে। সাথে সাথে আওয়াজ আসতেছে, বন্দা তুই আবার কেন ডাকস? আমি শুনতেছি, তোর ডাক শুনতেছি। যেরকম সুবহানাল্লাহ। এটা তো দেওয়ানো হয়ে গেছে, সারা জীবন বরিয়া সনম সনম করে ডাকি, কোনদিন আমি উত্তর শুনি না। আজকে কে গো আমারে লাব্বাইক আবদি বলে ডাকে? কি কইছ? ভুলে মনে হয় সামাদ এসে গেছিল মুখ দিয়া। ভুলে সামাদ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হয়ে যাওয়ার পর লাব্বাইক আবদি বলে কে যেন আমারে ডাকে। আল্লাহর ডাক দেয়া কয়ে সামাদ আমার আল্লাহর সিফাতি নাম। নামটা উচ্চারণের সাথে সাথে আমার মাওলা তোরে জবাব দিয়ে দিছে। ওই হিন্দু ভদ্রলোক তুমগো মাওলা কি ঘুমায় না? আমি যখন ডাকতিলাম ওই সময় তোরা 3টা বাজে। আল্লাহর ওলি কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মাওলায় ঘুমায় না রে, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই, সদায় সজাগ। আল্লাহু আকবার। আমার মাওলার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই, আমার মাওলা সদায় সজাগ থাকে। এরপরে সাথে সাথে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে পত্তলিক মূর্তি পূজারি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আত্মাকে প্রশান্তিময় যদি বানাইতে হয় তাহলে সংকুচিত থেকে বেরিয়ে আসতে হবে। ছোট দিল বানায় না, উদার অন্তর রাখবা, দুশ্মনা পণ্ডিত হয়ে জায়গা দিবা, মাওলায় প্রাক্রিয় মহব্বতের সাথে ডাকবা, পরকালের প্রস্তুতির জন্য সদায় রেডি থাকবা। দেখবা আল্লাহ প্রশান্তিময় আত্মা দিয়ে খুশি করে দিবেন। মিরফির সাহেব চরমনায় রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমি মুখে শুনছি। আমার আব্বা জান ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই ওই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার দরবার থেকে খেলাফত নিয়ে যখন চরমনায় গেছে, উনি চরমনের প্রথম পীর সাহেব ছিলেন, বর্তমান চরমনের পীর সাহেব হুজুরের দাদা। যেরকম আল্লাহু আকবার। উনি বলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলার মুখ থেকে শুনছি, উনি বলছেন কানে শুনছি, আমার আব্বা জান উজানির থেকে খেলাফত নিয়ে চরমনা যাওয়ার পর হুদাই শুধু হারায় যাইত রাত্রিবেলায়। দিনের বেলা ঠিক থাকতো, রাত্রি হইলে হারিয়ে যাইত। খুঁজে বের করা লাগতো, কোনোদিন নদীর ঘাটে, কোনোদিন মসজিদে, কোনোদিন কুতুবখানায়, কোনোদিন যায় পাইতাম গুরুস্থানে। সুবহানাল্লাহ। আরেকদিন কোথাও পাই না, মসজিদেও নাই, মাদ্রাসাও নাই, কুতুবখানাও নাই, নদীর ঘাটেও নাই। বাবা গেল কোথায়? হঠাৎ করে শুনি ওই গুরুস্থানে নিম গাছের তলে বৈশাম, ওই ফিরির মধ্যে বৈশা গুরুস্থানে কবরের দিকে চায় চায় কান্দে। আল্লাহু আকবার। বাঙ্গা ফিরের মধ্যে বৈশা, পাতলা একটা গেঞ্জি গায়ে দেয়া, একটা 5 কলি টুপি পরা, গুরুস্থানের দিকে এক নজরে তাকায় কান্দে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে,
পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর যখন কান্না শুরু করছে, মুরিদানরা সব শব্দ শুনে গেছে, যায় কাঁদে নিয়ে আব্বা যান চলেন বাড়িতে চলেন, এখানে অন্ধকার কবরের পাশে আপনার কি ভয় লাগে না? না না, আপনার কি শীত লাগে না? আল্লাহু আকবার, আল্লাহর লিগন্ধ বাবা, এই জিন্দা কবরের উপরে যদি ভয় লাগে, মরার পর অন্ধকার কবর কেমনে ভিতরে থাকবা? কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এ দুস্থ কান্না শুরু করছে, এরপরেও কাঁদে নেই। কাঁদে নেওয়ার পরে পিছলায় পড়ে যায়, আবার কাঁদে নেই এইভাবে কোনো মতে মাদ্রাসা নিয়ে কুতুবখানায় বসাইছে। আব্বা যেন এখানে কান্দেন, সারা রাত ভর কান্দেন, গুরুস্থানে একা একা। এটা হয় না, অন্ধকার, আমাবস্যার অন্ধকার, কুয়াশায় ঢাকা, প্রচন্ড ঠান্ডা, আপনি ঘরের মধ্যে কাতা কম্বল গাও দিয়ে এখানে বসে কান্দেন। আল্লাহর লিখো তোরা আমার জোর করে আনলি কেন? সব জায়গায় কান্না হয় না রে, সব জায়গায় চোখ দিয়ে পানি আসে না, কবর দেখলে মন নরম হয়। এই জন্যই তো নবী কবর জিয়ারত করতে তাকিদ দিয়েছেন। আমি সেখানে কাঁদতেছিলাম, কেন তোরা আমার জোর করে আনলি? আল্লাহু আকবার, আল্লাহর ক্ষান্ত হয় নাই, আবার এখানে বৈশাখ কাঁদতেছে, আর চোখের পানি সারে জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। এই জন্য দুস্থ এরা এত বড় বুজুর্গ হয়েছে এমনে নয়, এ খানদানের বরকত এমনে নয়। যাদের কাছে লক্ষ লক্ষ ফাসেক মানুষ পরহেজগার হয়ে গেছে, যাদের সহবতে যাইয়া টুপি না পরেন না টুপি পরে, দাড়ি কাটন না দাড়ি রাখে, ও দুস্থ সবুজ পাগড়ি পরে, ডিলে গুলো ব্যবহার করে, রিস্কা চালায়, প্যান চালায়, তারপরে সুন্নতের পাবন্দি ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? এটা এমনি হয় না বাজান, এগুলো কন্টাক্ট করছে চোখের পানি দিয়া,
চোখের পানি দিয়া মালিকের সাথে কন্টাক্ট করে বুজুর্গে আনছে, এমনি নয় বাজান। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন কান্দো বেশি হাসো কম। এরা এমন কান্দা কান্দো মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছের থেকে দেখছি 40 মিনিট 35 মিনিট বয়ান করতেন। আর ওই জালকাডির লম্বা 3.5 হাত লম্বা গামছাটি থাকতো, জালকাডির গামছা, সবুজ গামছা। এই 40 মিনিটের বয়ানে একটা গামছা চোখের পানিতে ভিজে যাইতো। আল্লাহু আকবার। এই গামছাটা সিপ দিলে চোখের পানি পড়তো। এরকম আল্লাহ তাদেরকে এত চোখের পানি দিছিল রে দুস্থ। আমাদের তো মা মরছে কোনোদিন চোখের পানি আসছিল না, বাবাই মরছে চোখের পানি ছিল না। ঘনিষ্ঠজন মরলেও আমরা হাসি, পান খাই, সিগারেট খাই, বিড়ি খাই, চোখে পানি নাই। আরে এরা মাওলার নাম ডাললো আর সাথে সাথে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দে দিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন দুইটা জিনিস, 1 নম্বরে মৌতের স্মরণ বাড়াও, 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। বাজানরা আল্লাহর কোরআন তেলাওয়াত এর সর্বশ্রেষ্ঠ জিকির, আফজালু যিকরে তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব বলেন সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআনের তেলাওয়াত, এর চেয়ে দামি কোনো জিকির নাই। আত্মা তোমার মোমের মতো নরম হবে, আর পাথরের মতো আত্মা মোমের মতো নরম হবে, কয়লার মতো কালন্তর বরফের মতো সাদা হবে, গলে গলে নরম হয়ে যাবে রে দুস্থ। ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও। কোরিয়ানি ভাষা জানো? এখানে দক্ষিণ কোরিয়ার ভাষা শেখানো হয়, এখানে সাউথ কোরিয়ার টোকিন শেখানো হয়, এখানে জাপানি ভাষা শেখানো হয়, এখানে ইতালির ভাষা শেখানো হয়। সব ভাষা শিখলাম, অথচ আল্লাহর কোরআনের ভাষা তুমি শিখো নাই। তোমার মতো কপাল পোড়া আরেকজন নাই। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। রাসূল বলেন যার অন্তরের ভিতর আল্লাহর কোরআন নাই, এটা বসবাসহীন ঘরের মতো। ঘর বানাইছে, বসবাস নাই। সামসিকা কলা বাদুর বসবাস করে, হাত বিচ্ছু, সাপ বিচ্ছু আর জিন ফরি দেও ভূত এই ঘরে আড্ডা বানাইছে। 30 বছর ধরে তালা মারা ঘর, এখানে কোনো মানুষের বসবাস নাই। এখানে সামসিকা থাকে, কলা বাদুর থাকে, জিন থাকে, ফরি থাকে, দেও দানব এখানে থাকে, মাকড়সার জাল ভরা, হাফ বিচ্ছু এখানে ভরা। ওই বসবাসীন ঘর যেমন, কোরআন ছাড়া অন্তর তেমন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর কোরআনের চেয়ে নিয়ামত এই দুনিয়াতে আর একটা নাই। প্রধানমন্ত্রীর নিয়ামত আসিল 16 বছর, এখন গেছে কই নিয়ামত? আসেনি নিয়ামত? প্রেসিডেন্টের নিয়ামত আসিল, এখন নাই। ক্ষমতা যতদিন, সম্মান এতদিন। আর কোরআন যেদিন ঢুকছে, কোরআন জান্নাতে না ঢুকানো পর্যন্ত ফিস ছাড়বে না। জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন ওই সিনা আর জাহান্নামের আগুন এক জায়গায় হতে পারে না, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। জোরে আল্লাহু আকবার। কোরআনওয়ালা অন্তর আর জাহান্নামের আগুন একত্রিত হবে না, হতে পারে না। ও দুস্থ, ওই মানুষ সবচেয়ে ধনী যে কোরআনের দনে ধনী। জোরে আল্লাহু আকবার। এই কোরআনটা নাজিল হয়েছে নবীর উপরে, নবী হয়ে গেছে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল হয়েছে মক্কায়, মক্কা হয়ে গেছে শ্রেষ্ঠ ভূমি। জোরে আলহামদুলিল্লাহ। এই কোরআন নিয়ে নবী গেছেন মদিনায়, মদিনা হয়ে গেছে শ্রেষ্ঠ ভূমি। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস। কোরআন নাজিল হয়েছে শবে কদরে, শবে কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন না গে ঢুকছে হাফেজের সিনায়, হাফেজ হলো শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন উঠছে রেহালের উপরে, রেহালটা শ্রেষ্ঠ কাঠ। কোরআন পেঁচাইছো গিলাপ দিয়া, গিলাপটা পৃথিবীর শ্রেষ্ঠ কাপড়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ, কোরআনওয়ালার সাথে তুলনা নাই। কোরআনওয়ালা বানাও, সন্তানরে কোরআন শিখাও। হুজুর শিখাইতে তো মন চায়, আচ্ছা গার্মেন্টসে চাকরি করে 18-20 হাজার টাকা কামাই, এরপরে 2-3 হাজার টাকা খরচ করে যদি আলেম বানাইতে পারে হুজুর, কিন্তু খাইব কি? ওরে দুস্থ, হের খাওয়ান লয় তুমি কেন চিন্তা করে? তুমি কি খাইছো জীবন? কপাল ভাগ্য খুললে যায়। কতক্ষণ ঠিক কিনা?
আজ যেটা রে 2 কেজি মহিষের গুস্ত আনগা যা করতে আনবো কয়টা তো এইদিকে পাওয়া যাইতো না, একটু কষ্ট করে যাইতে হবে, কই একটু ওই বাটাজোর বাজার যাইতে হবে। যাও বাটাজোর, বাটাজোরে যাও দরকার হইলে, এইদিকে মহিষ জবর নাহলে জয়না বাজার, যাও জয়না বাজার নাহলে মাস্টার বাড়ি, যাও মাস্টার বাড়ি গুস্ত আনা কি লেগে। আজকে হুজুর আম করে খাওয়া সিরিয়াল, হুজুরের উসিলে আমরা একটু ভালো মন্দ খাই, কতক্ষণ ঠিকই না। ওরে মফিজ তুমি টিয়া খামাও আর হুজুরের উসিলে তুমি খাও, তোমার খাবারটাও হুজুরের উসিলায়, না হলে তোমার কপালে জুটবে না, কতক্ষণ ঠিকই না। এ দোস্ত এই জন্য আল্লাহ আমনে ছেলেটারে চিন্তা করতেছেন কি লেগে, আপনি খালি আলেমটা বানান, কোরআনের হাফেজটা বানান। রমজান মাসে আল্লাহ চাইতো তারাবিটা ফরাবে, সবার সামনে দাঁড়ায়া মোনাজাতটা দিবে, এমন মোনাজাত দোস্ত ওই বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবরা না জানাজা যদি পড়াও, কাবার ইমামরে দিয়া জানাজা পড়াও, গুনাহ মাফের গ্যারান্টি নাই। তোমার সন্তান তোমার জানাজা পড়াইলে যখন বলবে কাতা সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমার আব্বার লাশ, আমার বাবার কথায় আচরণে কষ্ট পাইলে দয়া করে মাফ করে দিয়েন। এখন জানাজা আরম্ভ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর দিয়ে শুরু করছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ ডাক দে, বন্দার কান্দিস না আর কইস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি তোর দুয়ার বরকতে মাফ করে দিলাম। সন্তানের দোয়ায় বাজান বন্দুকের গুলি মিস, কিন্তু সন্তান যে বাবার জানাজাটা পড়াবো দোয়া মিস না, মিস না। আল্লাহু আকবার। এই জন্য বাজান আলেমের বাবা হও, আলেমের বাবাটা আলেমের কপাল দিয়ে বাড়ি দাও। 300টা এমপি, 300টা এমপির কপাল ফাইটটা সুরমার হয়ে যাবে, কথা ঠিক কিনা? একটা আলেমের কপাল আর 300টা এমপির কপাল এক জায়গা করে বাড়ি দাও, 300টা তছনছ হয়ে যাবো, আলেমের কপালে কিচ্ছু হইতো না, কথা ঠিক কিনা? এত বড় ভাগ্যবান একটা আলেমের বাবা হওয়া, হাফেজের বাবা হওয়া। আমগো বাবা মায় আলেম বানাইছে বাজান, ঠগে নাই, মুডেও ঠগে নাই। এই যে বিমানে যাইতেছি, এই হেলিকপ্টারে যাইতেছি, এই প্রাইভেট কারে যাইতেছি, এই বালামন্দ খাইতেছি, বালামন্দ খাওয়ায় হেলিকপ্টার বিমানে নেয়, আবার আসার টাইমে পকেটে হাত দিয়েও দিয়ে দেয়, কথা কোন ঠিকই না। এই দেশের কোনো মন্ত্রীরও জীবনেও কেউ পয়সা দেয় নিত না বিমান ভাড়া দেয়া, আবার টেহা জীবনেও দিত না, কিন্তু আমগরে তো দেয়, কথা কোন ঠিক কিনা? এসে ইজ্জত আর কিছু নাই। হুজুর আচ্ছা আমার ছেলেটারা যদি আপনি হাফেজ বানান, তো কি একটা ইমামতি চাকরি না পাইল, এটা চাকরি হইল? এই ইমামতিরা ছোট করে দেখে, শুনছেন কথা? আরে আহমক, ইমামতির চেয়ে দামি কোনো চাকরি ইহ জাহানে আর বড় কোনো জাহানে নাই, আসমানে আর জমিনে। এর চেয়ে দামি কোনো চাকরি যদি থাকতো, তাহলে মেরাজে আমার নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে 300 নবীরে, তো 2 লক্ষ নবীরে মুক্তাদি বানায়া, আমার নবীরে ইমাম বানায়া মেরাজের রাত্রে ইমামতি করাইতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বন্ধুকে 99টা সিফাত দান করছেন, তার পোস্ট দান করছেন, সম্মান সূচক কি অ্যাওয়ার্ড দিয়েছেন? কয়টা অ্যাওয়ার্ড? 99টা অ্যাওয়ার্ড দিয়েছেন আল্লাহ তার বন্ধুকে। আমাদের ডক্টর ইউনূস 3টে অ্যাওয়ার্ড পাইছে দুনিয়ার। কয়টা? দুনিয়ার কয়টা মেডাল পুরস্কার পাইছে? 3টে অ্যাওয়ার্ড পাইছে। তারপরে সে জাতীয় মাফের নেতা, ইন্ডিয়া পর্যন্ত কৈতরের মতো কাঁপতাছে, কই ইউনিচ্ছে যে বাজাইবো থান ধান করিয়াল এর সাথে পারা যাইতো না, কথা ঠিক কিনা? কই বুড়িয়া যেদিকে যায় পারা যায় না, এই বুড়িয়া চীন জায়গায় আমেরিকা হাত করে, জাতীয় সঙ্গে ভাষণ দেয়, জাতীয় সঙ্গের ইহুদিরে আইনা পাঞ্জাবি ভরা ইফতার করাইয়া রোজা রাখাইয়া পরে ইফতারটা করাইয়া ভরা বিমানে উড়াই দেখাইয়া বাজা মুসলমানের দেশে আইলে রোজাও রাহন লাগবো, পাঞ্জাবি ভর্তি টুপিও মাথার দেওয়া হয়েছে, যেরকম আল্লাহ। কত বড় খেলোয়াড় চিন্তাটা করছেন? এলো ফাইনাল খেলো, ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে উদি মুদি চা ব্যাপারি কেটলিওলাই, তার কোনো বেইল আছে গো? এই মুদি কেটলিওয়ালা মনে করছে ইউনুসের সাথে খেলবো, একটা দাঁতের সাথে পারবে বেটা? এটা বিশ্বমানের খেলোয়াড়, কথা ঠিক না? ট্রাম্প তামাম পৃথিবীর উপরে কি স্যাংশন দিছে, এমন পরিমাণ, আল্লাহু আকবার, স্যাংশন দিছে, এত পরিমাণে দিছে, ট্যাক্স দিছে। একটা পণ্যের দাম 100 টাকা, ট্যাক্স দিয়ে বানাইছে 220 টাকা, মানে কি 120% ট্যাক্স দিয়ে দিছে। একবার তামাম পৃথিবী স্থবির হয়ে গেছে, দম ফেলানোর সাহস কাহারও নাই। ডক্টরের ডাইরেক্ট কথা বলছে যে আমি একটা চিঠি পাঠাচ্ছি,
সব কথা তোর মোবাইলে বলা যাবে না। সারমর্ম হলো এইটাই যে ট্যাক্স আমার জন্য হলে, আমার গরিব দেশ বাংলাদেশের জন্য হলে স্থগিত করতে হবে। 3 মাসের জন্য বিস্তারিত লেখা আমি পাঠাইতেছি, SMS করে পাঠাইতেছি ফ্যাক্সের মাধ্যমে। এটা পরে দেখবেন, পরে দেখার পর বিবেচনা করবেন। ট্রাম্পে কো আপনারটা তো কবুল করিলাম, আপনার উসিলায় তামাম দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য 3 মাসের সুযোগ দিয়ে দিলাম। এ আবেদন করছে শুধু ইউনুস একলা, আর কেউ আবেদন করার সাহস পায় না, কারণ এটা যে বাঘের বারে বাঘ, এটা ডামের করে ডাম, টামের করে দেখতে বাগাইলের মতো দেখা যায়, বুঝেন না? এটার সামনে কেউ ন্যায় অনুরোধ করতেও যায় না, কোনটাতে কোন দিকে কোন বিপদ আবার গড়ায়। ডক্টর এক সিটি দিচ্ছে তামাম ওয়ার্ল্ডের জন্য 90 দিনের ট্যাক্স পিছিয়ে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? এর সাথে কেটলিওয়ালা, আজকে ফেসবুকে দেখলাম কেটলিওয়ালা নাকি বাংলাদেশ ঘেরাও করে লেতেছে। কি করবো? চারিদিক দিয়ে ট্যাঙ্ক, মেশিন গান, এরা কি করতেছে, স্টিক করতেছে। আমরা নাকি ইন্ডিয়া দখল করলেন, যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলতেছি বেটা তোরা ট্যাঙ্ক, মেশিন গান যাই কিছু দেশ, আমরা খালি আউজুবিল্লাহ বিসমিল্লাহ ফু দিমু, এবার সব উড়ে এলাম, কথা কোন ঠিক কিনা? তোরা যেহেতু মশা মারলে কামান লাগে, ফিট কর কামান, আমরা কামান ফিট করি, আমরা আউজুবিল্লাহ বিসমিল্লাহ খালি ফু দিমু মাত্র, জয় শ্রীরাম সব আকাশে উড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ওই এক পাগল হয়েছে কুত্তা মরার আগের দিন পাগল হয়, এক পাগল হয়েছে নেতানিয়াহু, আর এক পাগল হয়েছে কেটলিওয়ালা, কথা কোন ঠিক কিনা? 2 পাগল, এক পাগলের নাম হলো ইহুদির বাচ্চা, আর এক পাগল হলো মুশরিকের বাচ্চা, কথা কোন ঠিক কিনা? এই 2 বাচ্চা হলো মুসলমানদের রক্তের দুশমন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলছি, ঈমানদারদের চিরশত্রু 2 জন, একজন হলো ইহুদি আর একজন হলো মূর্তি পূজারী, কথা কোন ঠিক না? ইহুদি আর মূর্তি পূজারী হলো মুসলমানদের চরম দুশমন। ইহুদি খ্রিস্টান থেকেও চরম দুশমন, মূর্তি পূজারীরা খ্রিস্টান থেকেও চরম দুশমন। খ্রিস্টানরা আমাদের এত ক্ষতি করছে না, বৌদ্ধরা আমাদের এত ক্ষতি করছে না, অন্য ধর্ম গারোরা উপজাতির এত ক্ষতি করছে না, যে ক্ষতি এই জয় শ্রীরামওয়ালা করছে আর ইহুদির বাচ্চা করছে, কথা ঠিক কিনা? আল্লাহর কথা তো মিথ্যা নয়। আল্লাহ তার কোরআনে তার জাতের কসম খায়া বলছেন, ইমানদারদের রক্তের দুশমন 2টা, একটা হলো ইহুদি আর একটার নাম কি রে? মুশরিক জাতি। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা যে ইজ্জত এবং যে সম্মান আমি যারা বলতেছিলাম আল্লাহর কোরআনওয়ালাকে দিয়েছে, এই সম্মান বাজান 50টা এমপি এক পাল্লা রাখো, একটা আলেমকে এক পাল্লা রাখো, ইলমের পাল্লা বাড়ি হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধন অর্জন করো, এই ধন অর্জন করো। হুজুর কষ্ট করি 18,000 টাকা বেতন পাই আমি, বউ পায় 12,000, তো 2 জনে মিললে হইতেছে 30,000। এর মধ্যে 2-3 হাজার টাকা যদি বাচ্চারে হাফেজ বানাইলে চলে যায়, না বানাইলাম কষ্ট করে, কিন্তু খাবো কি? দোস্ত তুমি কি খাইছো? এচ্ছে বালা খাইবো? তুমি কি খাইছো? ভালো খাবে। তোমার ছেলে বিএ পাস করার পরে চাকরির গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে খেদমতের গ্যারান্টি আছে, ঠিক না? বহু মানুষ বিএ পাস করে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, আমরা অনেক চিনি। এমএ পাস করে রিক্সা চালায়, বিএ পাস করে, অনার্স করে, মাস্টার্স করে, অটো চালায় ঢাকা শহরে আমরা চিনি, কিন্তু কোরআনের হাফেজ হয়ে অটো চালায় আমরা দেখি না, খেদমতে আছে, কথা ঠিক কিনা? সর্বোচ্চ সম্মান ইমামতির চাকরি, সর্বোচ্চ সম্মানের চাকরি। আপনাদের এলাকায় যদি আমাদের চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট চুপ্পু সাহেব আসার পরে জোহরের নামাজ যদি মনে করেন এই ফরিদপুর জামে মসজিদে পড়া শুরু করে, আচ্ছা পরে ইমামতি করবে কেডা? প্রেসিডেন্ট করবে ইমামতি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আছে, ওনাকে ইমাম সাহেবের সামনে দেন, দিব ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব আন্ডা বাসলে ফিসে যাবে না, তোর ফিসের নমাজ হইতো না, কতক্ষণ ঠিক কিনা? কয় না, উনি প্রজাতন্ত্রের অভিভাবক, ওনাকে সামনে দিতে হবে। সামনে দিলে ওই মসজিদের বাহির দিয়ে, মিম্বরের বাহির দিয়ে খাড়া করে তো নিয়া, কিন্তু ভিতর দিয়ে যায় না মাঝে, আমার সামনে কেউ যাইতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? হাফেজা কোরআনের সম্মান ভিতর দিয়া সেই সবার সামনে থাকবে। প্রেসিডেন্ট সহ এই 2টা হাত আঙ্গুল দিয়ে কানে ধরে, আমি কানও ধরে বলছি, আমি এই ইমামের পিছনে ইক্তেদা করিলাম, উনি আমার চেয়ে বড়, আমি ওনার চেয়ে ছোট, কথা ঠিক কিনা? প্রত্যেক প্রেসিডেন্ট না করে, প্রত্যেকটা মুসল্লি কি করে? কান পর্যন্ত হাত তুলে কিনা, অর্থাৎ শপথ করে বলছি যে আমার ইক্তেদা ওনার পিছনে। উনি ওয়ালা দোয়াল্লিন বলছে মানে আমি বলছি, উনি যা দরখাস্ত করবে আমি এটার মধ্যে একমত, উনি আমার সামনে, আমি ওনার পিছনে, উনি পড়বে আমি শুধু শুনবো, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এখানে শপথ করে বলতে হবে যে আমি ওনার পিছনে ইক্তেদা করলাম। এটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, যত ক্ষমতাধর হোক,
যত মানে উচ্চাঙ্গের বাদশা হোক, শিল্প কারখানা মিল কারখানার মালিক হোক, ওই তোমার ছেলের পিছনেই নামাজ আদায় করবে। যেরকম আল্লাহু আকবার। এই যে দোস্ত, এর চেয়ে সম্মান, ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, এলেম এমন সম্মানের জিনিস, এর উপরে আর সম্মানের জিনিস নাই, ঠিক কি না? আল্লাহ এত বিশাল সম্মান দান করছে, এই সম্মানী আলেমদেরকে অসম্মানী করার জন্য জেলখানায় 2 বছর 2.5 বছর 1.5 বছর বন্ধু হুতায় রাখছে। এরা কি হয়েছে? এই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি জেল খাইটা 2 বছর এখানে একটু আগে বয়ান করে গেল। জুনায়েদ আল হাবিব 2.5 বছর বয়ান করে জেল খাটার পরে বাংলাদেশে আজকে নয়নপুরে এসে বয়ান করে গেল। কিন্তু যারা জেল খাটাইছিল তারা এখন দেশে নাই। কথা ঠিক কিনা? তারা কই পলাইছে, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, এটা এমন ইজ্জতের জিনিস, এর উপরে আর ইজ্জত নাই। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, এলেম এমন এক সম্মানের জিনিস, এর উপরে কোনো সম্মান নাই। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আলেম বানাও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও। ছেলে নাই তাহলে মেয়েটারে আলেমা বানায় আলেমের কাছে বিয়ে দাও, তাহলে একটা আলেমের তুমি শ্বশুর হইবা। আলেম তোমার ছেলে নাই, বাতিজারে আলেম বানাও। বাইরে তোর একটা ফুলাতে আমি আর আলেম বানাবো, আমি আলেমের চাচা হব। আলেমের চাচা হও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও, আলেমের চাচা হও, আলেমের পুত্রা হও, আলেমের তালা হও, আলেমের বিয়ে হও। যে কোনো ভাবে আলেমের সাথে মিলো, আল্লাহ একটা উসিলা দিয়া পার করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহ বলেন আমাকে ভয় করো আর ওসিলা খোঁজো। ওসিলা নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে। কি নিয়ে যাইতে হবে? ওসিলা নিয়ে যাইতে। ওসিলা কি? ওসিলা 7 জিনিস। কোন কয় জিনিস? জোরে কোন কয় জিনিস ওসিলা? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ। মনে রাখেন, 1 নম্বর ওসিলা কি? কিতাবুল্লাহ। 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ। 2 নম্বর ওসিলা কি? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য কি হইব? উসিলা হইব। কথা ঠিক কিনা? 3 নম্বর ওসিলা হইল ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। 4 নম্বর ওসিলা হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বন্দারা, হাফেজরা, আলেমরা, বুজুর্গরা, এদেরকে বলা হয় রিজালুল্লাহ। এই 4টা জিনিস হবে তোমার আর আমার নাজাতের জন্য হাসরের দিনের উসিলা। কটা জিনিস? 1 নম্বর কিতাবুল্লাহ। বলেন 1 নম্বর কি? 2 নম্বরে রাসূলুল্লাহ। 2 নম্বর কি? 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত। 4 নম্বরে রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ ব্যক্তি যারা, বিশেষ সান্নিধ্য প্রাপ্ত লোক যারা। এই 4টে জিনিস হবে হাসরের ময়দানে নাজাতের উসিলা। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর উসিলা হবে কি? আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন কি হবে? উসিলা হবে। যার সিনার ভিতরে কোরআন ঢুকছে, কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ তোমার বান্দা রাত্রে ঘুমায় নাই, কোরআনটা পড়ছে, এই জন্য তোমার বান্দারে মাফ করো, আমি কোরআন দাঁড়াইছি। আল্লাহ কোরআনের সুপারিশের উসিলায় বান্দারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোরআন হবে নাজাতের উসিলা। নিজের নাজাত পাওয়ার পর বলবে, আল্লাহ আমি একা যাবো না, আমার আম্মাই কই? তোর আম্মা তো জাহান্নামে, দাও আমার হাতে, যতক্ষণ মায়ের না দিবা আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতারা ওর মায়ের ওর হাতে দে, মার আইনে দিবে একটা লাকড়ির টুকরা। তখন বন্দা বলবে, আল্লাহ আমার মায়ে দিতে কইছি, এটা লাকড়ি দিছো কেন? এটা তো কয়লা। আল্লাহ বলবে, বন্দা এটা কয়লা নয়, এটা লাইটে তোর মা ফেরেশতারা ফুরাইতে 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 কয়লা আংরা বানায় ফেলাইছে। আল্লাহ কই, এখন আমার মায়ের আসল রূপে পাবো কোথায়? জান্নাতের গেইটের মধ্যে, ঝর্ণার মধ্যে নিয়ে ডুব দেওয়া, পানির মধ্যে গোসল করা, দেখবে 14 তারিখের চাঁদের মতো সুন্দর চেহারা তোমার মায়ের। আল্লাহু আকবার।
ও দুস্থ মারে পার করবে, পার করে জান্নাতে ঢুকায় দিয়ে এরপরে বলবে আমার বাবাই কই জাহান্নামে, আমার বাবারে লগে না দিলে যাবো না। আল্লাহর ফেরেশতারা তার বাপের আইনা দিবে আবার কয়লা, আবার আংরা, এটা কি আমার বাবা দাও, কয়লা দিছো কেন? ফেরেশতারা বলবে এটাই তোমার বাবা। ফেরেশতারা পোড়াইতে পোড়াইতে কয়লা বানায় ফেলাইছে। আল্লাহর ফেরেশতারা বলবে আপনি চিন্তা করেন না, আপনার বাবারে জান্নাতের গেইটে নিয়ে আবার সুবুন দেন, ফানের নিচে ডুব দেওয়ান, দেখবেন আবার চেহারা নুরানি হয়ে যাবে। যেই মাত্র ঝর্ণার মধ্যে জান্নাতের গেইটের ঝর্ণার ফোয়ারার মধ্যে ঝর্ণা গোসল করাবে, দেখবে 14 তারিখের চাঁদের মতো ঝলঝলা চেহারা। ইনটেক কাপড় থাকবে, এগুলো পরানো হবে। এরপরে বলবে আমার শ্বশুর কই, আমার শাশুড়ি কই, আমার বাবা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা খালা খালো ও বন্ধু, তার এমন 10টা ব্যক্তিকেও তাকে সুপারিশের সুযোগ দেওয়া হবে যে 10 জন সবার উপরে জাহান্নাম অবধারিত ছিল। কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা সুপারিশ করে সব কয়টাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআন হবে মানুষের জীবনে নাজাতের উসিলা। 2 নম্বর রাসূলুল্লাহ হবেন উসিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি একদম হয়রান হয়ে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গোমরা মুখ হয়ে বসে রইলাম। তখন আল্লাহ জিবরাইলকে দেয়া আমার কাছে আয়াত পাঠাইলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আমি অতি শীঘ্রই আপনাকে এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আর কাইদেন না। আপনি মুখটা পরিষ্কার করেন, বেজার মুখটা খালি করেন, আপনি হেসে দেন, খুশি হয়ে যান। আপনাকে সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে দেবেন। কি দেবেন? মা, এমন জিনিস ফাতারদা, যেগুলো পেয়ে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। নবী ডাক দেয়া কইদাল্লাহ আরদা, আমি জীবনেও খুশি হব না, আমি এতক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমার মুখে হাসি দেখবেন না। সুতরাং বলেন কি করবেন? আল্লাহ কো ঠিক আছে, আপনার কাছে পরামর্শ না করে একটা উম্মতকে জাহান্নামে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, কোরআন হবে বাঁচার 1 নম্বর উসিলা, 2 নম্বর রাসূলুল্লাহ হবেন উসিলা, 3 নম্বরে ইবাদত হবে উসিলা। রসুল বলছেন যারা হজ করবে, হজ বিরোধী কাজ করবে না, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হবে, হাজিদের বিনিময় আর কিছু নয়, একমাত্র জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে, শাওয়ালে আরো 6 রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সওয়াব। আর রোজাই হবে ওয়াসিয়ামু জুন্নাহ, আর রোজাই হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ইবাদত বান্দার নাজাতের জন্য উসিলা হবে। 4 নম্বর হলো রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ পিয়ারা বান্দা যারা, এরা বান্দার নাজাতের জন্য উসিলা হবে। হাফেজে কোরআন নাজাতের উসিলা হবে, আলেম দ্বীন নাজাতের উসিলা হবে। হাশরের ময়দানে আল্লাহ বল, বান্দা তোরে মাফ করে দিম, একটা উসিলা দেখা। তখন বান্দা বলবো, হুজুরে ওযু বানাইতেছিল, আমি কলটা সাপ দিছিলাম। হুজুরে ওযু বানাইতেছিল, আমি বদনা দিয়ে পানি উঠাই দিয়েছিলাম। হুজুর ওযু বানাইতেছিল, আমি বদনাটার পানিটা ঢেলে দিয়েছিলাম। হুজুর ওযু বানাইছিল, আমি 2টা টিস্যু আনিয়ে দিয়ে বলছিলাম মুখটা মুছেন। হুজুর বস্ত্র করতেছিল, আমি 1 বদনা পানি দিয়ে বলছিলাম হুজুর পানি ব্যবহার করেন। এই উসিলা মাপ দিবেন না? আল্লাহ বলবেন এই উসিলা তোরে মাপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে, কঠিন ময়দানে, মাহশরে মুসিবতের দিনে দুস্তরে নাজাত কারা কারা চায়? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন একটা মোনাজাত দেব আজকে, আশা করি বিগত মোনাজাতে না কানলেও আজকে কান্না আসতে পারে। একটু কান্না